নমস্কার, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আটা দিয়ে তৈরি একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রোজ রোজ রুটি তরকারি খেতে ইচ্ছা না করলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয়। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই রেসিপিটি। এই নাস্তাটি করার জন্য প্রথমে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 4-5 চামচ সাদা তেল। এই তেলটা আমি ময়ান হিসেবে ব্যবহার করছি। তেলের সাথে এই আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দায় ময়ান করতে করতে একটা কথা আপনাদের বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। বন্ধুরা, আমি আটার সাথে তেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা রুটি করার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেই রকমই একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি সরিয়ে রেখে দেবো। এবার একটা ফিলিং তৈরি করে নেব। তার জন্য আমি 6 পিস আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি এবার ভেঙে নিচ্ছি। এগুলোকে একদম মিহিভাবে মাখবো না, একটু গোটা গোটা রেখে দেব। আপনাদের কাছে যদি বড় আলু থাকে তাহলে সংখ্যায় কম নিতে পারেন। আমার কাছে ছোট ছোট আলু ছিল বলে সংখ্যায় একটু বেশি নিয়েছি। এবার এই আলুর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেব আমচুর পাউডার। আমচুর পাউডার দেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি আর দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা। আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে সেটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর ধনেপাতা কুচি। এই সবগুলোকে এবার খুব ভালোভাবে মেখে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আলুর ফিলিংটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি যে আগে থাকতে আটাটা মেখে রেখেছিলাম সেই ডো থেকে আমি 3টে লেচি নিয়ে নেব। লেচি কাটার আগে আমি আটাটাকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি, যাতে আটাটা একটু মোলায়েম হয়ে যায়। মোলায়েম হয়ে গেছে। এবার আমি 3টে লেচি কেটে নিচ্ছি। এবার আমি 3টে রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করব, তার জন্য কিচেন স্ল্যাবের ওপরে একটু আটা ছড়িয়ে দিলাম। এবার আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। রুটিটা একটু মোটা হবে, একদম পাতলা করবেন না, আর একটু বড় সাইজের হবে। তবে খুব বেশি মোটাও করতে যাবেন না। দেখুন, আমি রুটিটা করে নিয়েছি এবং কীরকম করেছি সেটাও বুঝতে পারছেন। এইভাবে আমি 3টে রুটি করে নিয়েছি। এবার প্রথম রুটির মধ্যে আমি একটু কেচাপ লাগিয়ে নিচ্ছি। কেচাপ লাগানোর পরে আলুর ফিলিংটা আমি রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। খুব চেপে চেপে দেবেন না, তাহলে কিন্তু তলা দিয়ে রুটিটা ফুটো হয়ে যেতে পারে। আলুর ফিলিংটা দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। রুটি দেওয়ার পর চারপাশটা একটু চেপে দিচ্ছি। এবার এর ওপরে আমি দিয়ে দেব চিজ। আপনাদের কাছে যদি চিজ না থাকে বা চিজ যদি আপনাদের অপছন্দ হয় তাহলে চিজের পরিবর্তে
পনিরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে মোজারেলা চিজ। চিজ দেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুটা দিয়েও আবার সাবধানে আমি ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন বেশি চেপে চেপে দেবেন না। আলু দেওয়া হয়ে গেছে, এবার আমি ওপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এবং চার সাইডটা আমি হাত দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটা ঝাঁঝরির থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এই থালার মধ্যে আমি রুটিগুলো নিয়ে নিলাম। এবার কড়াইতে খানিকটা পরিমাণ জল দিয়ে আমি এই রুটিটা দিয়ে দিলাম। রুটিটা যাতে একটু ভাপিয়ে নেওয়া যায়। আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত এটাকে ভাপিয়ে নিয়েছি। দেখুন 7 থেকে 8 মিনিট পর আমি থালা থেকে এটা বার করে নিলাম। এবারে একটা বাটির মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো, রোস্টেড তিল আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবারে এটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার রুটিটাকে আমি ঠান্ডা হওয়ার পর থালায় ঢেলে নিয়েছি। এবার পিৎজার শেপ দিয়ে আমি কেটে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমি পুরো নাস্তাটাকেই কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। এবার আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটার মধ্যে নাস্তাটা ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটা নাস্তায় ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি বারে বারে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে এটা ছিঁড়ে যাবে। কিছুক্ষণ পর উল্টাবেন। বন্ধুরা, রুটি আর আলুর তরকারির সাবস্টিটিউট হিসেবে এই নাস্তাটি করতে পারেন। খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।